সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। সে অনেক অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত একটি টুনটুনি পরিবার। তাদের ছিল ছোট্ট একটা সংসার। সেই সংসারে ছিল টুনাটুনি আর তার ছোট্ট একটা বাচ্চা টুনটুন। আর ঠিক সেই জঙ্গলে বাস করত একটি পাজি শিয়াল, আর সেই শিয়ালটার নাম ছিল বল্টু। সেই টুনারা ছিল অনেক গরিব। তাদের চাষবাস করার কোনো জমিই ছিল না। তবে হ্যাঁ, টুনাদের কয়েকটা ছাগল ছিল, আর সেই ছাগলগুলো বিক্রি করে টুনাটুনির সংসার মোটামুটি ভালোই চলতো। টুনা ছিল অনেক সরল সোজা। একদিন টুনা টুনিকে বলল, দেখো টুনি, ছাগলগুলো কত মোটা তাজা হয়ে গেছে, আর আমার পকেটের টাকাগুলো শেষ হয়ে এসেছে। ঘরেও কোনো খাবার নেই। আমি কাল বাজারে আমাদের দুটো ছাগল বিক্রি করতে যাচ্ছি, তুমি কি বলো? এই কথা শুনে টুনি বলে, ঘরে খাবার শেষ হয়ে গেছে, আর তোমার কাছে যেহেতু টাকা নেই, তাহলে বাজারে গিয়ে দুটো ছাগল বিক্রি করে দাও। টুনাটুনি যখন এই বিষয় নিয়ে গল্প করছিল, আর ঠিক সেই সময় তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই দুষ্ট শিয়াল। তখন সেই পাজি শিয়ালটা আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে, এবং সে মনে মনে বলতে লাগলো, দাঁড়াও টোনা, তোমার ছাগল আমি বিক্রি করাচ্ছি, আমি ওগুলোকে চিবিয়ে খাবো। এই কথা বলে সেই শিয়াল সেখান থেকে চলে যায়। আর তারপর সন্ধ্যা নেমে এলো। টুনা, টুনি আর টুনটুন নিশ্চিন্তে ঘুমিয়ে যায় সেদিন রাতে। আর ঠিক সেই সময়টা সেই পাজি শিয়াল বলে, যাই, অনেক তো রাত হলো, এতক্ষণে নিশ্চয়ই টোনা আর টুনি ঘুমিয়ে পড়েছে। আর এই সুযোগে আমি ওদের গোয়াল থেকে ওই দুটো ছাগল চুরি করে আনি। কাল বাজারে ওগুলোকে বিক্রি করে আমি কিছু টাকা পাবো, যেই টাকা দিয়ে আমার বেশ কয়েকদিন পার হয়ে যাবে। এই বলে সেই পাজি শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এই তো চলে এসেছি, আর ওই তো দেখা যাচ্ছে ওই টোনার ছাগলগুলো। এই বলে সেই পাজি শিয়ালটি টুনার দুটি ছাগল চুরি করে নেয়। আর অপর দিকে বেচারা টুনা কিছুই জানে না। আর পরের দিন সকালবেলা টুনা ঘুম থেকে উঠে তার ছাগলের ঘরে যায়। পরের দিন সকাল হয়ে যায়, আর টুনা টুনিকে বলতে লাগলো, এই যে টুনি, শোনো, আমি ওই ছাগলগুলো নিয়ে বাজারে চললাম। এই বলে বেচারা টুনা উঠতে উঠতে সেই গোয়ালের কাছে যায়। গোয়ালের কাছে যেতে না যেতেই টুনা কাঁদতে লাগলো, হে আল্লাহ, এ আবার কি হলো? এমনি তো আমার পকেট ফাঁকা, মাত্র কয়েকটা ছাগল ছিল, তার মধ্যে আমি যে দুটো বিক্রি করতে চেয়েছিলাম সে দুটো তো চুরি হয়ে গেল। এভাবে বলতে বলতে টুনা কান্না করতে লাগলো। অপরদিকে টুনার কান্না শুনে টুনি আর টুনটুন সেই টুনার কাছে চলে আসে গোয়াল ঘরে, এবং টুনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে টুনা, তুমি কাঁদছো কেন? তাদেরকে গোয়াল ঘরের দিকে তাকাতে বলে সে আরো কান্না শুরু করলো। আর এই দেখে টুনি আর টুনটুন কান্না শুরু করলো, আর অপরদিকে বেচারা টুনা তো কান্না করতেই লাগলো। তারপর টুনার মেয়ে টুনটুন বলতে লাগলো, বাবা, তুমি কান্না করো না, তুমি দেখো, যে আমাদের ছাগল চুরি করেছে তাকে আল্লাহ নিশ্চয়ই শাস্তি দিবে। তুমি কান্না করো না বাবা আমার। আর বাবা, তুমি শুকরিয়া আদায় করো, সে তো আমাদের সব ছাগল নিয়ে যায়নি, আমাদের তো আরো ছাগল আছে বাবা। আমরা এগুলো বড় করে পরবর্তীতে আবার বিক্রি করতে পারবো বাবা। তুমি কান্না করো না বাবা। আর এই ঘটনা থেকে টুনার পরিবার অনেক কষ্ট পায়। তারপর টুনার কাছে যে কয়টা টাকা ছিল তাই নিয়ে টুনা বাজারে চলে গেল, এবং বাজার শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পেল বাজারের এক কোণে এক শিয়াল দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে।
আরে ওখানে যে দুটো ছাগল আছে ওই দুটো তো আমাদের ছাগল। যাই তো ওই শিয়ালকে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। এই বলে টুনা সেই শিয়ালের কাছে যায়। শিয়াল ভাইয়া, এই ছাগল দুটো কার? এই ছাগলগুলো দেখতে তো আমাদের ছাগলের মতোই লাগছে। টুনার এই কথা শুনে পাজি শিয়ালটি বলতে লাগলো, এই টোনা, তোর কি মাথায় সিট আছে? তুই কি ছাগল হারানোর শোকে পাগল হয়ে গেলি? এখান থেকে তাড়াতাড়ি যা, তোর বক বক আমার একদম ভালো লাগছে না। আমাকে শান্তি মতো ছাগলগুলো বিক্রি করতে দে, যা ফট। শিয়ালের এই কথা শুনে বেচারা টুনা মন খারাপ করে বাড়ি চলে গেল। বাড়ি ফিরে টুনা টুনিকে সব খুলে বলে। আর টুনা টুনি যখন কথা বলছিল ঠিক তখনই টুনটুন দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে এবং সে মনে মনে সন্দেহ করতে থাকে। আমার মুখে সবকিছু শোনার পরে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ছাগল চুরির পেছনে সেই শিয়ালটারই হাত আছে। পাজি শিয়াল। এই বলে টুনটুন তার বন্ধুদের সাথে খেলতে যায়। বেশ কিছুদিন পর ঠিক আগের মতনই টুনা টুনি একটি গাছের উপর দাঁড়িয়ে গল্প করছিল। এই সময় টোনা টুনিকে বলে, দেখো টুনি, আমাদের ছাগলগুলো আবার কত মোটা তাজা হয়েছে। কালকে এগুলোকে আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এখন তুমি কি বলো টুনি? টোনার এই কথা শোনার পর টুনি বলে, দেখো টোনা, বিক্রি করবে ভালো কথা, কিন্তু এবার একটু সাবধানে থেকো। এই বলে তারা দুজন সেখানে দাঁড়িয়ে থেকে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় তারা কিছুই বুঝতে পারে না। আচ্ছা টুনি, তুমি এখন ঘরে ঢুকো, সন্ধ্যা হয়ে গেছে। আমি ছাগলগুলোকে দেখে আবার ঘরে আসছি। এই বলে টোনা উঠতে উঠতে গোয়াল ঘরে যায় এবং সে গোয়াল ঘরে গিয়ে ছাগল দুটিকে দেখে সে মনে খুব শান্তি পায়। না, ছাগলগুলো তো ঠিকঠাকই আছে। যাই, ঘরে যাই, রাত তো মেলা হয়ে গেছে, ঘুমো দিয়ে গিয়ে। এই বলে টুনা উঠতে উঠতে বাড়ি ফিরে আসে। তারপর রাতের খাবার শেষ করে টুনা টুনি রাতে ঘুমিয়ে পড়ে। তবে এবার টুনটুন ঘুমায়নি। আমার ধারণা যদি ভুল না হয়, তাহলে সেই পাজি শিয়ালটা আজকেও আসবে আমাদের ছাগল চুরি করতে। আজকে আমি আর ঘুমাবো না। সে যদি আজকে আসে তাহলে আমি তাকে ধরবই, যেভাবেই হোক। এই বলে টুনটুন দরজায় দাঁড়িয়ে সেই ছাগল দুটোকে দেখতে থাকে আর এক নজরে তাকিয়ে থাকে সেই ছাগল দুটোর দিকে। টুনটুন হঠাৎ করে খেয়াল করে তাদের গোয়ালের রাস্তায়। কি ওটা? অন্ধকারে ভালোভাবে দেখাই যাচ্ছে না। একবার কাছে গিয়ে দেখি তো। এই বলে টুনটুন দরজায় দাঁড়িয়ে দেখতে থাকে এবং সে দেখতে পায় সেই পাজি শিয়ালটাকে। একে দেখছি আমি, এ তো সেই পাজি শিয়ালটা, যার কথা বাবার কাছে শুনেছি না? তাহলে কি আমার সন্দেহটা ঠিক? তাড়াতাড়ি যাই, আর দেরি না করে বাবা মাকে ডেকে তুলি। এই বলে টুনটুন তাড়াতাড়ি করে তার মা বাবার কাছে চলে যায়। বাবা, বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। সেই পাজি শিয়ালটা আজকে আমাদের ছাগল চুরি করতে এসেছে। তাড়াতাড়ি ওঠো বাবা। টুনটুনের কথা শুনে টুনা টুনি লাফ দিয়ে ঘুম থেকে উঠে এবং তারা তাড়াতাড়ি করে গোয়ালের দিকে রওনা দেয়। তাড়াতাড়ি চলো টুনি, না হলে কিন্তু ওই শেয়ালটা আজও আমাদের ছাগলগুলো চুরি করে নিয়ে যাবে। এই বলে তারা তাড়াতাড়ি করে যেতে থাকে এবং যে দেখে হ্যাঁ সত্যি সে পাজি শিয়ালটা এসেছে। আর হ্যাঁ, সেই সময় ছাগল দুটিকে সাইডে সরিয়ে দিয়ে শিয়ালের সামনে গিয়ে টুনা দাঁড়ায়। পরদিন সকালে একটু বেলা হলেই তারা তাদের রাজা ঈগল পাখির কাছে চলে যায় তাদের সঠিক বিচার পাওয়ার জন্য। মহারাজ ঈগল পাখি টুনাকে বলেন, হ্যাঁ টোনা, আমাকে বল, তোদের কি সমস্যা? হঠাৎ কি মনে করে এখানে আসলি?
তোদের সবকিছু খুলে বল। মহারাজের একথা শুনে টুনা আর সেই পাজি শিয়াল মহারাজের সামনে তাদের অভিযোগ বলতে থাকে এবং সবকিছু শোনার পর ভালোভাবে খোঁজ নেওয়ার পরে মহারাজ একটা সিদ্ধান্ত চলে আসেন। শোন টোনা এবং শেয়াল, তোরা ভালো করে কান দিয়ে শোন। শেয়াল, সত্যি তুই কাজটা ঠিক করিসনি। টোনা একটা হতদরিদ্র পাখি, তার কাছে ওই ছাগলগুলো ছাড়া আর কিছুই নেই। তুই তার ছাগল চুরি করে তাকে অনেক কষ্টে ফেলে দিয়েছিস। সেই জন্য আমি তোকে 2000 টাকা জরিমানা আর এই গ্রাম থেকে আমি তোকে বের করে দিলাম। এরপর থেকে আমি তোর মুখ আর এই গ্রামে দেখতে চাই না। মহারাজের এই সিদ্ধান্ত দুজনেই মাথা পেতে নেয়। টুনা মহারাজকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ি ফিরে এসে টুনি আর টুনটুনকে সব খুলে বলে। আর সেই পাজি শিয়াল থেকে যে 2000 টাকা পেয়েছে, সেই 2000 টাকা দিয়ে টুনা আরো 2টো ছাগল কিনে। তারপর তারা অনেক সুখে শান্তিতে বসবাস করে সেই সুন্দর বন জঙ্গলে। আরে শিয়াল ভাইয়া, এ কি করছো? এখন তোমার শিয়াল ভাইয়া মডার্ন হয়ে গেছে। এখন আর আমি কাঁচা মাংস খাই না। আজকে তো কোনো শিকার পাইনি, না হয় তোমাকে দিয়েও চেষ্টা করতাম। তুমি তো উঠতে পারো, ইচ্ছে করলে পাখি শিকার করতে পারো। হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাইয়া, আমিও তো পাখির ডিম, পাখির বাচ্চা চুরি করে খাই, কিন্তু আজকে আমার চুরি করার মুড নেই। এখন তোমার কাছে এসে তোমার কথা শুনে আমার মুখে তো পানি এসে গেল। আমিও ভুনা মাংস খাবো। আমি তো উঠতে পারি না, তাই পাখির বাচ্চা শিকার করতে পারি না। কিন্তু কালো কাক, তোমার তো সবার সাথে ভালো সম্পর্ক আছে, তোমাকে সবাই বিশ্বাস করে। যাও, তুমি বাচ্চা চুরি করে নিয়ে আসো। কথা তো তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি আমার সাথে আসো। তোমাকে দেখে সব পাখিরা তাদের বাচ্চাদের লুকিয়ে রাখবে, কেউ বুঝবে না যে আমি চুরি করেছি। তারপর তারা দুজন এটাই করে। শিয়াল সব পাখির বাসার নিচে দিয়ে গেল, যা দেখে সব পাখিরা ভয় পেয়ে গেল আর তাদের ঢানা দিয়ে তাদের বাচ্চাদের লুকিয়ে রাখলো। তারপর শিয়াল চলে গেল। লতা তখন বলল, শিয়াল চলে গিয়েছে, এখন আমি খাবার দানা খুঁজতে যাই। এই কথা বলে লতা খাবার দানা খুঁজতে চলে গেল, কিন্তু কালো কাক লুকিয়ে সব কিছু দেখছিল। লতা যখনই তার বাসা থেকে চলে গেল, ঠিক তখনই কালো কাক লতার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে গেল। শিয়াল ভাইয়া, কেমন লাগলো আমার আইডিয়া? তুমি তো আমার থেকেও বড় শয়তান। দাও দাও, এটাকে আমি রোস্ট বানিয়ে ফেলি। তারপর শিয়াল ও কালো কাক লতার বাচ্চাকে ভুনা করে খেয়ে ফেলে। বাহ বাহ শিয়াল ভাইয়া, এত স্বাদ! আমি তো ভুলেই গিয়েছিলাম যখন দানা খুঁজে খেতাম। আসল মজা তো এইসব খাবারে। ঠিক আছে, আজকের খাবার তো হয়ে গেল। এইবার থেকে তুমি রোজ এইভাবে চুরি করে আনবে আর আমি ভুনা করব, আর দুজন মিলেই খাবো। শিয়াল এরকম একজন পাখির খোঁজে ছিল যে তাকে প্রতিদিন খাবারে সাহায্য করবে। তারপর রাত হয়ে গেল, কালো কাক তার জঙ্গলে চলে গেল। এদিকে যখনই সকাল হলো, লতা কান্না করতে করতে বলল, খারাপ শিয়াল আমার বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলেছে। নিশ্চয়ই সে গাছে উঠেছে, কেউ আমাকে সাহায্য করেনি। লতা, কিন্তু শিয়াল তো কিছুক্ষণ এদিকে ঘোরাঘুরি করেই চলে গিয়েছে। আমিও তো এটাই ভেবে খাবার খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সে পিছে পিছে এসে আমার বাচ্চাকে নিয়ে গেছে। তারা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই শিয়াল আবার চলে আসলো। টুনি তখন বলল, ওই দেখো লতা, আবার শিয়াল এসেছে। আগে তো মাঝে মধ্যে আসতো, এখন তো প্রতিদিনই আসতে দেখা যায়। তারপর শিয়াল চলে গেল। তারপর সব পাখিরা তাদের খাবার খুঁজতে বের হয়ে গেল, কিন্তু কালো কাক তো অন্য রাস্তা দিয়ে আবার সেখান থেকে ফিরে আসলো আর তোতার বাচ্চাকে নিয়ে চলে গেল। শিয়াল ভাইয়া সারপ্রাইজ! আজকে তো তোতার বাচ্চা মিঠুকে নিয়ে এসেছি। যদি আমরা দুজন মিলে পুরো জঙ্গলের পাখিদের খেয়ে ফেলি, তাহলেও কেউ বুঝতে পারবে না। তারপর তারা দুজন ছোট্ট মিঠুকে জ্বলন্ত আগুনের ভুনে খেয়ে ফেলে। সবাই একসাথে খাবার খুঁজতে বের হওয়া যাবে না, একজন পাখি নজর রাখবে। আমি তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমার মিঠুকে তো শিয়াল খেয়ে ফেলেছে। এখন থেকে আমি তোমার বাসায় বসে থাকবো আর দেখে রাখবো।
যদি শিয়ালকে দেখি ওকে মেরে ফেলবো, প্রয়োজনে আমিও মরে যাব। আমি বেঁচে থেকে আর কি হবে? তোতা, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। প্রথমে তো ওই শিয়াল আমার বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলেছে। এভাবেই তোতা বাসায় বসে থাকে আর বাকি পাখিরা খাবার খুঁজতে যায়। কালো কাক, কি হয়েছে? আজকে কোনো শিকার পাওনি? আমি তো সকাল থেকে বসে আছি, কিন্তু তোতা পাহারা দিচ্ছে আর বাকি সব পাখিরা খাবার খুঁজতে গেছে। মনে হচ্ছে আমাকেও দানা খুঁজে খেতে হবে। কালো কাক, আমার কাছে এসো। আমার কাছে আরেকটু উপায় আছে। কি উপায়? তাড়াতাড়ি বলো, আমার তো ভুনা মাংসের স্বাদ এখনো মুখে লেগে আছে। আমার কাছে এসো, আমি তোমাকে বলছি। যখনই কাক শিয়ালের কাছে গেল, শিয়াল কাককে আগুনে ভুনে খেয়ে নিল। জঙ্গলে একটি হরিণ আর একটি ছাগল বাস করত। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা সবসময় একত্রে থাকতো এবং খাবার খেতে হলে বাইরে যেতে হলেও দুজন একসাথেই যেত। ওরা সবসময় একে অপরের প্রতি অনেক বিশ্বাস রাখত, যে কারণে ওদের বন্ধুত্ব অনেক শক্ত ছিল। বন্ধু হরিণ, অনেক বেলাই তো হলো, এখন চলো আমরা দুজন জঙ্গলের মাঠে গিয়ে ঘাস খেয়ে আসি। আমার আবার অনেক ক্ষুধা লেগেছে। ঠিকই বলেছ বন্ধু ছাগল, চলো এখন আমরা জঙ্গলের মাঠে গিয়ে ঘাস খেয়ে আসি। তা না হলে আরো যদি দেরি করে যাই, তাহলে ওই জঙ্গলের মাঠে বাঘ সিংহরা লুকিয়ে থাকবে আর ওরা আমাদের একবার দেখে ফেললে আমাদেরকে শিকার করে ফেলবে। ঠিক বলেছ বন্ধু, তাহলে চলো আমরা আর দেরি না করে জঙ্গলের মাঠে যাই ঘাস খেতে। এই বলে দুই বন্ধু মিলে জঙ্গলের মাঠে যায় ঘাস খেতে। এক পর্যায়ে ছাগল আর হরিণ জঙ্গলের মাঠে গিয়ে পৌঁছালো। বন্ধু ছাগল, সবসময় একটা কথা মনে রাখবে, যখনই আমরা এই জঙ্গলের মাঠে আসব, তখনই একটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি যা পারবে খেয়ে নেবে। কারণ বলা তো যায় না কখন শিকারী প্রাণীরা আমাদেরকে দেখে ফেলে, আর ওরা যদি আমাদের দেখেও ফেলে তবুও কোনো সমস্যা নেই। আমরা দুজন একসাথে থাকলেই যে কোনো শিকারী প্রাণীকেও হারিয়ে দিতে পারি, কারণ আমাদের কাছে আছে অনেক ধারালো শিং। তুমি একদম ঠিকই বলেছ বন্ধু হরিণ, অযথা বিপদ ডেকে এনে কি লাভ? আর বিপদ যদি চলেই আসে তাহলে আমাদের দুজনকে একসাথে থাকতে হবে। আমাদের শিংয়ের জোরে আমরা যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো দুজন একসাথে থাকলে। তবে আমরা দুজনেই ঘাস খেতে শুরু করি, তারপর আমরা আমাদের আস্তানায় ফিরে যাব। এই বলে হরিণ আর ছাগল দুজনেই ঘাস খেতে শুরু করলো। তারা বেশ কিছুক্ষণ ধরে ঘাস খেলো। ঘাস খাওয়া শেষ হলে ওরা দুজনেই ফিরে গেল তাদের আস্তানায়। এভাবে ছাগল আর হরিণ একে অন্যের পাশে দাঁড়াতো। আর ওইদিকে জঙ্গলে থাকতো একটি সিংহ। সিংহটি বেশ অলস ছিল। সেই সিংহ হলে ওর মনের মধ্যে অনেক ভয় ছিল, তাই সে শিকার করার জন্য একটি শিয়াল রেখে দিয়েছিল। শিয়ালটি সিংহের সব কথা শুনতো। সিংহ যাই বলতো শিয়াল তাই শুনতো। কিরে বেটা শিয়াল, অনেক বেলাই তো হলো, তা আমার জন্য কখন শিকার করে আনবি তুই? তা আজকে আমার জন্য কি শিকার ধরে আনবি? সিংহ রাজা, আমি আপনার একটা বিষয় বুঝি না। আপনি হচ্ছেন বনের রাজা, তবে কিনা আপনি নিজেই শিকার করতে ভয় পান। আমি শিকারদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি, তারপর আপনি শিকার করে খান, নিজে কোনোদিনও শিকার করতে যান না। এইটা আপনি কেন করেন? আমি নিজে শিকার করতে যাই না কেন জানিস? কারণ এই জঙ্গলের প্রাণীরা একা একা থাকে না, সাথে দুই একজনকে নিয়ে ওরা সব সময় চলে। একজনকে শিকার করতে গেলে অন্যজন যদি পেছন থেকে এসে গুঁতো দিয়ে আমার পেট ফুটো করে দেয়, তাহলে তো এখানেই আমি মারা যাব। এজন্যই তো তোকে রেখেছি, তুই একটি করে শিকার ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসিস, তারপর ওকে আমি শিকার করি। বুঝতে পেরেছি মহারাজ, আপনি মাছ খাবেন, কিন্তু মাছের কাঁটা দেখে আপনি অনেক ভয় পান, এই জন্যই মাছের কাঁটা বাঁচতে আমাকে রেখেছেন। এই তো বুঝেছিস, কত বুদ্ধি তোর। যা এখন, আর কথা বাড়াস না, তাড়াতাড়ি আমার জন্য একটা শিকার নিয়ে আয়।
সিংহের কথা মতো শিয়াল গেল শিকার খুঁজতে। শিয়ালের এক পর্যায়ে জঙ্গলের মাঠে গিয়ে পৌঁছালো, আর সে ঝোপের আড়াল থেকে লুকিয়ে দেখলো একটি ছাগল আর একটি হরিণ ঘাস খেতে এসেছে জঙ্গলের মাঠে। আরে বাহ, এ দেখছি দুইটা শিকার। এখন ওদের সামনে গিয়ে একটাকে ভয় দেখাই, তাহলে অপরটি এমনিতে পালিয়ে যাবে। যেটা পালাবে সে তো গেলই, আর যে বেটা থাকবে ওকে আমি নিজেই শিকার করে সিংহর কাছে নিয়ে যাব। এই বলে শিয়াল হরিণ ও ছাগলের সামনে গেল। তারপর ওদের ভয় দেখিয়ে বলতে লাগলো, এই যে বেটারা, যে বাঁচতে চাস সে সবার আগে এখান থেকে পালিয়ে যা, তা না হলে তোদের দুজনকেই শিকার করে ফেলবো। শিয়ালের এমন কথা শুনে হরিণ ও ছাগল অবাক হয়ে গেল। তারপর হরিণ বলল, তুই পাগল হয়ে গিয়েছিস নাকি শিয়াল? তুই দেখতে পাচ্ছিস না আমরা দুইজন একসাথে আছি? তুই কি জানিস আমরা দুইজন বন্ধু, একে অপরকে ছেড়ে কোথাও যাব না আমরা। আর তুই যদি নিজে বাঁচতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। তোরা বন্ধু হস বা যাই হস, একে অপরকে ছেড়ে যদি না যাস তাহলে দুজনকেই শিকার করব। তোরা কি করবি আমার? তুই কি অন্ধ নাকি শিয়াল? দেখতে পাচ্ছিস না আমাদের ধারালো শিংগুলো? একজনকে ধরবি তো আর একজন কুতো দিয়ে তোর পেট ফুটো করে দেব, তখন তো তুই এমনিতেই মারা যাবি। এখন বাঁচতে চাইলে এখান থেকে জলদি জলদি পালা, তা না হলে আমি তোকে গুঁতো দিয়ে তোর পেট ফুটো করে দেব। ঠিক আছে, এবারের মতো চলে যাচ্ছি। সুযোগ পেলে তোদের কাউকে আমি ছাড়বো না, এ কথা মনে রাখিস। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। তারপর হরিণ আর ছাগলও নিজেদের আস্তানায় ফিরে যায়। চালাক শিয়াল হরিণ আর ছাগলের পিছু নেয়। ওদের আস্তানায় গিয়ে গাছের পিছনে লুকিয়ে থাকে, আর শিয়াল সুযোগের অপেক্ষা করতে থাকে। বন্ধু ছাগল, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমি নদীর দিকে যাচ্ছি পানি পান করতে। তুমি কি আমার সাথে পানি পান করতে যাবে? না বন্ধু, আমি আজকে খাবার খেয়েছি, পেটটা একেবারে ভারী হয়ে গেছে। আমি এখন কিছুটা সময় বিশ্রাম নিতে চাই। এক কাজ করো, তুমি একাই গিয়ে তাড়াতাড়ি পানি পান করে চলে আসো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। তবে ঠিক আছে বন্ধু, তুমি এখানেই থাকো, আমি এই নদীতে গিয়ে পানি পান করে তাড়াতাড়ি চলে আসব। এই কথা বলে হরিণ গেল নদীতে পানি পান করতে, ছাগলকে একাই রেখে। শিয়াল এরকম সুযোগেরই অপেক্ষা করছিল। এই তো সুযোগ পেয়েছি, এখন এই বেটা ছাগলকে বোকা বানানো যাবে। ওকে গিয়ে বলি ওর বন্ধু হরিণ বিপদে পড়েছে, তারপর ওই ছাগলকে নিয়ে সোজা যাব মহারাজ সিংহের কাছে। তারপর ওকে শিকার করে দুজন মিলে মজা করে খাবো। আর শিয়াল গেল ছাগলের কাছে, গিয়ে বলল, আরে ছাগল, তুমি এখানে, আর আমি তোমাকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। ওখানে তো তোমার বন্ধু হরিণ অনেক বড় বিপদে পড়েছে। আমার বন্ধু হরিণ বিপদে পড়েছে? কি বিপদে পড়েছে সে? ও একটি অনেক বড় গর্তে পড়ে গেছে। আমি অনেকভাবে চেষ্টা করলাম ওকে উপরে তোলার, কিন্তু পারলাম না। তুমি এখনই আমার সাথে চলো, ওকে উপরে তুলতে হবে। ঠিক আছে শিয়াল ভাই, তুমি আমাকে সেখানে নিয়ে চলো যেখানে আমার বন্ধু হরিণ গর্তে পড়েছে। এই বলে শিয়াল ছাগলকে নিয়ে যেতে লাগলো সিংহের কাছে। শিয়াল এক পর্যায়ে ছাগলকে সিংহের কাছে নিয়ে গেল। কোথায় আমার বন্ধু শিয়াল? এত দেখছি একটা সিংহ, তুমি আমাকে বোকা বানিয়ে সিংহের কাছে নিয়ে এসেছো। তাহলে তুই হবি আজকে আমার শিকার। শিয়াল তোকে বোকা বানিয়ে আমার কাছে নিয়ে এসেছে আমার শিকার হবার জন্য। এখন মরার জন্য প্রস্তুত হ। সিংহ ছাগলকে শিকার করবে তার প্রস্তুতি নিচ্ছিল। এদিকে হরিণ তার আস্তানায় ফিরে এসে দেখে তার বন্ধু ছাগল নেই। হরিণ ছিল বেশ বুদ্ধিমান, সে অল্পতেই অনেক কিছুই বুঝতে পারে। এই বাজে শিয়াল নিশ্চয় ছাগলকে বোকা বানিয়ে নিয়ে গেছে সিংহের কাছে। শুনেছি ওই জঙ্গলে একটি সিংহ আছে, ওই শিয়ালকে দিয়ে শিকার করে নেয়। তাহলে এটাই সেই শিয়াল আমার বিপদের কথা বলে ছাগলকে নিশ্চয় সিংহের কাছে নিয়ে গেছে। আমাকেও তাড়াতাড়ি ওখানে যেতে হবে আমার বন্ধু ছাগলকে বাঁচাতে।
এই বলে হরিণ বেরিয়ে পড়ল সিংহের ডেরার উদ্দেশ্যে। হরিণ এক পর্যায়ে সিংহের ডেরায় গিয়ে পৌঁছালো আর সেখানে তার বন্ধুকে দেখতে পেল। তাহলে তোরা বোকা বানিয়ে আমার বন্ধুকে এখানে একাই নিয়ে এসেছিস শিকার করার জন্য। এখন যদি তোদের দুজনের মধ্যে কারো সাহস থাকে তাহলে আমাদেরকে শিকার করে দেখা। আমাদের দুজনেরই ধারালো শিং আছে, এই শিং দিয়ে তোদের দুজনেরই পেট ফুটো করে দেব। ওরে বাবা রে, এ তো দেখছি দুজন, আর দুজনেরই অনেক ধারালো সিংহ আছে। এদের সাথে এমনি এমনি টক্কর নিয়ে লাভ নেই, ওদেরকে ছাড়লেই মঙ্গল। এবারের মতো দুজনেই বেঁচে গেলি, মনে রাখিস তোদেরকে যখন ওই একা পাবো তখন ওই শিকার করে ফেলবো। তুই এরকম সুযোগ কোনোদিনও পাবি না, কারণ আমাদের বন্ধুত্ব কখনোই ভাঙবে না, আর তুইও আমাদেরকে কোনোদিনও শিকার করতে পারবি না। হরিণ এরকমটা বলে তার বন্ধু ছাগলকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর সিংহ শিয়ালকে বলতে লাগলো, কিরে বেটা শিয়াল, তোকে পাঠিয়েছিলাম একটি শিকার আনতে, তুই তো দুইটি শিকার নিয়ে এসেছিলি। এখনই তো ওরা আমাকে মেরে ফেলতো। এরকম ভুল যদি তোর আর দ্বিতীয়বার দেখি তাহলে তোকেই শিকার করে ফেলবো আমি। এখন যা, জঙ্গলের অন্যদিকে গিয়ে কোনো একটা শিকারের ব্যবস্থা করে নিয়ে আয়, তা না হলে কিন্তু তোকেই শিকার করব। এই বলে সিংহের বকা খেয়ে শিয়াল গেল জঙ্গলের অন্যদিকে সিংহের জন্য শিকার খুঁজতে। আর এদিকে হরিণ আর ছাগল দুজনের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে গেল, তাদের একের অন্যের প্রতি বিশ্বাস আরো মজবুত হয়ে গেল। এরপর থেকে হরিণ আর ছাগল দুজনে একসাথেই সবসময় থাকতো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.